মনরেগা প্রকল্পের বিভিন্ন খামতি দূর করার লক্ষ্যে জিএমজি আইনের প্রণয়ন। শুক্রবার বিজেপির রাজ্য দপ্তরে আহত সাংবাদিক সম্মেলনে নতুন আইনের ব্যাখ্যা করে বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। গত 16 ডিসেম্বর কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান লোকসভায় জি রামজি বিল পেশ করেন। 8 ঘন্টা আলোচনার পর 17 ডিসেম্বর লোকসভায় এই বিলটি ধ্বনি ভোটে পাস হয়। 18 ডিসেম্বর সংশ্লিষ্ট বিলটি রাজ্যসভায় ওঠে। সেখানে 6 ঘন্টার বিস্তারিত আলোচনার পর 19 ডিসেম্বর ধ্বনি ভোটে পাস হয়। 21 ডিসেম্বর এই বিলটি অনুমোদন করেন রাষ্ট্রপতি। এই বিল নিয়ে ইতিমধ্যে দেশ জুড়ে প্রতিবাদ কর্মসূচি শুরু করেছে বিরোধী দলগুলো। এই প্রতিবাদে ঢেউ আছড়ে পড়েছে ত্রিপুরাতেও। দেশের বিভিন্ন রাজ্যের বিরোধীরা এই নিয়ে প্রতিবাদ সংঘটিত করে চলছে। এই অবস্থায় বিজেপি দল দেশব্যাপী জি রামজি বিল নিয়ে প্রচারের সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিজেপির সর্বভারতীয় নেতৃবৃন্দের সিদ্ধান্তক্রমে শুক্রবার বিজেপি রাজ্য দপ্তরে জি রামজি বিল নিয়ে সাংবাদিক সম্মেলনে কথা বলেন মুখ্যমন্ত্রী। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, মনরেগা প্রকল্পে বিভিন্ন খামতি ছিল। এই খামতিগুলি দূর করতে নতুন বিল প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী রিফর্ম চান। প্রধানমন্ত্রীর মতে যত বেশি রিফর্ম হবে তত বেশি মানুষের জীবন জীবিকা সঠিক হবে। এই লক্ষ্যকে মাথায় রেখে আইন চালু করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, নতুন এই আইন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে, কিন্তু নতুন আইনে কাজের গ্যারান্টি সৃষ্টি করা হবে। আরো বেশি কাজ দেওয়া হবে। এই আইনে স্থায়ী সম্পদ সৃষ্টির কথা বলা হয়েছে। কেন্দ্র সরকারের পক্ষ থেকে জি রামজি প্রকল্পে বছরে 95,000 কোটি টাকা বরাদ্দের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। রুরাল জেনারেশন, কিন্তু এর মধ্যে আমি বলছি এর মধ্যে অনেকগুলো খামতি ছিল। তো সেই খামতিগুলো দূর করার জন্য, কারণ মাননীয় প্রধানমন্ত্রীজি নেতৃত্বে যেভাবে আমাদের যে সেন্ট্রাল মিনিস্টার আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট চলছে, একের পর এক উনি বারবার বলছেন যে রিফর্ম করতে হবে, রিফর্ম ছাড়া কিচ্ছু হবে না। এবং রিফর্ম যত হবে তত করে মানুষের ইজ অফ ডুইং, ইজ অফ বিজনেস, ইজ অফ লিভিং সব কিছু কিন্তু তাতেই হবে। এতে করে মাথায় রেখে এটা কারোকে মানে ওরা করেছে বলে কারোর নামে করেছে এর জন্য না। এটাতে কি বলেছে, জি রাম জি বিল 2025। এর ফুল নেমটা কি? রামের কথা শুনলে অনেকে মনে করে কি জানি রাম দিয়ে, আসলে তো এটা মনে হয় এটা হয়েছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ ওয়াজ ইন্ট্রোডিউসড ইন দ্য লোকসভা অ্যান্ড রাজ্যসভা। তো এইরকম তো এটাকে নিয়ে নানা রকম ভাবে সাংবাদিক সম্মেলনে তীব্রমথা প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, বিজেপি মথাকে পার্টনার হিসেবে দেখে। কোনো পার্টনারকে বিজেপি ছেড়ে দিয়েছে তা ইতিহাস বলে না। তবে যদি কেউ মনে করে বিজেপিকে ছেড়ে দেবে, তাতে আমাদের কিছু করার নেই। আমরা সম্মান দিয়ে সবাইকে দলে রাখি। তিনি আরো বলেন, বিজেপিকে ব্ল্যাকমেলিং এর সিস্টেমকে আমরা মান্যতা দেই না। বিজেপির কর্মীদের উপর আক্রমণ করছে, কিন্তু তীব্রামথা আপনার সঙ্গে সরকারেও আছে, এমনকি আপনার মন্ত্রিসভার সদস্য আপনার সরকারের বিরুদ্ধে কথা বলছে। তাদেরকে কি সরকারে থাকার জন্য আপনারা বলবেন, নাকি সরকার থেকে প্রয়োজনে বেরিয়ে বিরোধী অবস্থানে যাওয়ার কথা বলবেন? দেখুন, ভারতীয় জনতা পার্টির আগেও আমরা বলি, আমরা আমাদের সাথে যখন অ্যালায়েন্স হয় পার্টনার হিসাবে আসে, উই ওয়ান পার্টনার, আমরা কিন্তু পার্টনার হিসাবে দেখি। এবং ভারতীয় জনতা পার্টি এখন পর্যন্ত ইতিহাস বলে না যে কোনো পার্টনারকে ছেড়ে দিয়েছে। কেউ যদি মনে করে ছেড়ে দেবে, তা আমাদের কিছু করার নেই। কিন্তু আমরা কিন্তু সম্মান দিয়ে রাখি সবাইকে। কিন্তু আমাদের উপরে মানে পশ্চিমবঙ্গে ইডির তল্লাশি অভিযানস্থলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, ইডির নিজস্ব কাজ করে, এটি পৃথক একটি এজেন্সি। এখানে সরকারের কোনো হাত থাকে না, কারণ আছে বলে তারা তল্লাশি করতে গেছে। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, আমি যদি সৎ থাকি তবে এজেন্সিতে এত ভয় কেন? সোচোগে তব আপকা ইভিএম সে রেজাল্ট মিলেগা। তো এরা তো এইসবই করছে, ওরা নিজেদের নিয়ে চিন্তা। কাজে এর থেকে প্রমাণ হয় যে এইসব আবল তাবল বলে কোনো কাজের কাজ কিচ্ছু হবে না। একের পর এক বিহারে পৌঁছে গেছি আমরা। এবার বলা হচ্ছে যে বেঙ্গল আমাদের টার্গেট, এবং আমি নিশ্চিত যে বেঙ্গলে আবার ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে হবে। এবং এর আগেও উড়িষ্যা হয়েছে, দিল্লি হয়েছে, আর বাকিগুলো মহারাষ্ট্র, আমাদের মধ্যপ্রদেশ আগেও ছিল, আবার আমরা পেয়েছি। তো সব জায়গায় আমরা কিন্তু একের পরে ছত্তিশগড় আমরা পেয়েছি। এবং নিশ্চিত যেভাবে দেশ চলছে এবং যেভাবে দেশ সুরক্ষিত হচ্ছে, সবচেয়ে বড় বিষয় আজকে
এই দিনের সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি জানান, ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশক্রমে জি রামজি বিলের ইতিবাচক দিকগুলি জনগণের মধ্যে তুলে ধরতে 5 জনের একটি টিম গঠন করা হয়েছে। এই দলে রয়েছেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।